আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল সোমবার বিকাল থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের একের অধিক জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এদিকে 15 এপ্রিল মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আগামীকাল সকাল থেকে দুই বাংলার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আজ 13 এপ্রিল রবিবার ও আগামীকাল 14 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় কিংবা শিলাবৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, যেমন রংপুর বিভাগের দিনাজপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিক থেকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই, তারপর আরও দেখতে পাচ্ছি যে যশোর, শৈলকুপা, খুলনা, পিরোজপুর সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা থাকছে না। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মালদা এসব অঞ্চলের একাধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের ধারভাঙ্গা, পূর্ণিয়া, তারপর হচ্ছে আপনার বিরাটনগর, শিলিগুড়ি প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, শিলং, হোজাই, দিমাপুর, তেজপুর, যোরহাট, মিলরি, শিলচর, ইম্ফল, আইজল, আপনার ত্রিপুরা সহ আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থায় দেখতে পাচ্ছি যে মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ সন্ধ্যার পর থেকে। তাছাড়াও যদি আমি আপনার রাত্র 10টা-11টার দিকে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার রংপুর, বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশের অবস্থা অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে আপনার রংপুর বিভাগের ঠাকুরগাঁও সহ পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ এবং তেঁতুলিয়া সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গের ইসলামপুর, কিষানগঞ্জ, আরারিয়া, তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘি ব্যাংক এসব অঞ্চলের একাধিক জায়গাতে, শিলিগুড়ি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা, তারপর হচ্ছে আপনার বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, তবে আসাম, মেঘালয় সহ বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও যদি আমি আপনার সোমবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আবার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সিলেট বিভাগ সহ আপনার ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কলকাতাতে দেখতে পাচ্ছি একাধিক জেলার আকাশেই ভারী মেঘমালা তৈরি হয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না। এছাড়াও যদি আমি আপনাদের সোমবার দিন সকাল 10টার দিকে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতেরও একটি সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার মেঘালয়ের দু একটি জায়গাতে আপনার এবং আসামের একাধিক জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, সোমবার দিন যদি আমি দুপুরের দিকে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের একের অধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের লক্ষণ প্রকাশ পাচ্ছে। তবে আপনার দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, বালাসর, জামশেদপুর, রাঁচি, রাউরকেলা, ধানবাদ,
দেওঘর, ভাগলপুর, মালদা সহ একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার বৃষ্টিপাতের সাথে বজ্র ঝড় সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও বাংলাদেশের রংপুর সহ রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একের অধিক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের যেমন মহেশখালী, চকারিয়া, কুতুবদিয়া, থানচি, টেকনাফ সহ সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী এবং বিলাইছড়ির আপনার এর মতো একাধিক জায়গাতে হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি সোমবার দিন আমি বিকেলবেলাতে চলে আসি, তাহলে আবার দেখছি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, তারপর হচ্ছে মহানপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পরশা, পত্তিতলা, আক্কেলপুর, আলমদিঘি, বালুরঘাট, পাঁচবিবি সহ আপনার রংপুর বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনার ঢাকা বিভাগের কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, এদিক থেকে রয়েছে কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগেরও একেবারে দক্ষিণ অঞ্চলের চকারিয়া সহ থানচি, টেকনাফ, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওই দিক থেকে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার পর থেকে আপডেটটি দেখি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে আপনার ময়মনসিংহ বিভাগ সহ রাজশাহী ও ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, মহানপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, তারাস, সিরাজগঞ্জ, বাঁকুড়া, ভেড়া, টাঙ্গাইল, কালিহাতী, বনস্থলী, নাগরপুর, আপনার ধামরাই, ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, শিবালয় সহ একের অধিক অঞ্চলে আমি দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, তারপরে হচ্ছে আপনার খাগড়াছড়ি, দিঘিনালা সহ সাজেক এর মতো একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ খুলনা, বরিশাল ও আপনার ঢাকা বিভাগের একের অধিক জেলার আকাশ আপনার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আমি যদি আপনার সোমবার দিন রাত্র 10টা-11টার দিকে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ সিলেট বিভাগের একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ প্রচণ্ড ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আপনার কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে সব অঞ্চলে, যেমন হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ভালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরখাই, জগন্নাথপুর, ইটনা এবং নাসিমনগর সহ একের অধিক জেলাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার কটিয়াদি, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ঢাকা, কাপাসিয়া, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, আপনার ভালুকা, ত্রিশাল, কেন্দুয়া, তারপর হচ্ছে ফেনারবাগ, সাতকবাজার, এছাড়াও আপনার বিশম্বরপুর, জয়ন্তপুর সহ একের অধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া এই মুহূর্তের আবহাওয়া সর্বশেষ এবং আপনার সবশেষ লেটেস্ট একটি আবহাওয়ার আপডেট।